সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সুন্দর কিছু যাজন নিয়ে আসবো আজ। তাহলে চলুন শুরু করা যাক। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের জীবনের নানা সমস্যার খুব সমাধান দিয়ে চলেছেন প্রতিনিয়ত। তেমনই খুব সুন্দর একটি যাজন নিয়ে শুরু করব আজ। রামপুরহাট থেকে এসেছেন এক যুবক। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন। সামান্য মার্কসের জন্য কেটে যাচ্ছে। ক্রমশ পরীক্ষা দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলছেন। মনে হতাশা দানা বাঁধছে। তিনি আচার্যদেবের কাছে দিশা প্রার্থনা করলেন। আচার্যদেব সেই যুবকের উদ্দেশ্যে বলতে লাগলেন, নিষ্ঠাসহ যাজন শুরু করো। এইখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সেই যুবককে বললেন, নিষ্ঠাসহ যাজন শুরু করো। আমাদের এইখানেই সবার কিন্তু ভুল হয়। আমরা প্রত্যেকেই শ্রী ঠাকুরের কাজ করি, হয়তোবা নিজের মতো করে। এই যে আচার্যদেব বললেন নিষ্ঠাসহ যাজন করো, এই নিষ্ঠাটারই আমাদের বড়ই অভাব। আরও বললেন রোজ নাম করবে, একদিনও বাদ দেবে না। এটা যতক্ষণ না হচ্ছে তুমি এলোমেলো রয়েছ। মনের মধ্যে যে চিন্তাগুলো লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে তোমায়, সেগুলোকে ফুটবলের মতো লাথি মেরে তাড়াও। পজিটিভলি যদি আদর্শের সাথে যুক্ত থাকা যায়, তখনই অন্তর্দৃষ্টি মানুষকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু যেহেতু তুমি দিনরাত নিজেকে নিয়ে ভেবেই যাও, তাই বিশ্বাসের জায়গাটা তোমার নড় পড়ে। সবটাই দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর। বিশ্বাসের সীমানা যার যত বড়, তার ক্ষেত্রই তত বড়। যার বিশ্বাসের সীমানা ছোট, তার ক্ষেত্রও ছোট। ধরো আমি এত বড় চওড়া জায়গা দিয়ে যাচ্ছি, তখন আমরা কি পড়ে যাওয়ার ভয় থাকবে? আর আমি যদি সরু জায়গা দিয়ে যাই, তাহলে আমি টলমল করতে থাকবো, এই বুঝি পড়ে যাব, এই বুঝি পার হতে পারবো না। তাই বিশ্বাসের ক্ষেত্র যত সংকীর্ণ, তার প্রতি মুহূর্তে ফেলুর, ব্যর্থতা এর ভয় তত বেশি। সাফল্যটা দাঁড়িয়ে থাকে এই ভয়টার ঠিক ওপরে। তাই ভয়গুলোকে আগে কাটতে হয়। আচার্যদেব সেই যুবকের রুদ্ধ দ্বার হৃদয়কে উন্মুক্ত করে এগিয়ে যাওয়ার দিশা দেখালেন। জীবন থেমে থাকার নয়। এলোমেলো চলনে লক্ষ্য স্থির রাখা কঠিন। যুবকটি লক্ষ্য পূরণের এক মহৎ তুক পেয়ে গেল। তিনি প্রণাম করে বিদায় নিলেন। এই যাজনটি আলোচনা জানুয়ারি 2026 থেকে করলাম। এই কথাগুলো আচার্যদেব ওই যুবকের উদ্দেশ্যে বললেন। কিন্তু আমরা আমাদের জীবনের প্রতি বাঁকে বাঁকে এই কথাগুলোই মনে হয় খুঁজে বেড়াই। একটু নির্ভরতা, একটু সাহস, একটু প্রেরণার এই কথাগুলো যদি আমরা পাই, তাহলে আমরা কতই না ভুল পথ থেকে সামনে এগিয়ে যেতে পারি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি সুন্দর করে আমাদের সেই কথাগুলোই বুঝিয়ে বললেন। আরও একটি সুন্দর যাজন নিয়ে আসছি। হুগলির বাঁশদ্রোণী থেকে এক দম্পতি এসেছেন। 5 বছর হলো বিয়ে হয়েছে। তার স্ত্রীর গর্ভে 2বার সন্তান আসলেও মিসক্যারেজ হয়ে গেছে। বিষণ্ণ হৃদয়ে মাটি অধোবধনে বসে রইলেন। নিজেকে যেন তার খুবই অপরাধী বলে মনে হচ্ছিল। চোখ মুখে পরাভব আর অজানা কোনো গ্লানির ছোঁয়া। তার স্বামীর নিবেদন করার সময় মাটি বারবার মাথা নিচু করছেন। তিনি অন্তরের গহীনে খুঁজে দেখার চেষ্টা করছিলেন তার ভুলটা কোথায়। আচার্যদেব সমস্ত কিছুই শুনলেন। সান্ত্বনার সুরে তিনি সেই দম্পতিটিকে এমনই এক বাস্তব ঘটনা শোনালেন। তিনি বললেন, আমি একটা মেয়েকে দেখেছি।
তার ৪ বার মিসক্যারেজ হয়েছে। শ্বশুরবাড়ি সম্পূর্ণই নেগেটিভ। তার মধ্যে সে বরকে যাজন করে দীক্ষা করিয়েছে। আমার সাথে তার এরকমই একদিন কথা হচ্ছিল। সেই কথার মধ্যে শুধু পজিটিভ ভাইব্রেশন ছাড়া আর কিছুই ছিল না। তার জীবনে যতগুলো বিড়ম্বনা এসেছে সবকটা তার কাছে মনে হচ্ছিল তাচ্ছিল্যের। যত রকম বাধা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব দূর করেছে। তারপর তার কোলে ফুটফুটে একটা বাচ্চা এসেছে। আচার্যদেব এমনই কিছু ঘটনা তুলে ধরেন যা সবার কাছেই দৃষ্টান্ত হয়ে আছে। আশাহত সে মাটি মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিলেন। কিন্তু আচার্যদেব চান না কেউ অল্পতেই হাল ছেড়ে দিয়ে বসে থাকুক। তিনি তাদের বল, সাহস, আত্মপ্রত্যয়ের জন্য সর্বদাই অনুপ্রাণিত করে থাকেন। গম্ভীর স্বরে তিনি মাটির উদ্দেশ্যে বললেন, কান্নাকাটির জন্য আমার কাছে এসেছিস? কি জন্য এসেছিস? লড়াইটা কে করবে বলতো? মাটি অধোবদনে বললেন, নিজেকেই করতে হবে। আচার্যদেব আবার বললেন, তবে অগাধ বিশ্বাসের সাথে মনটাকে আগে তৈরি করো। ভয় পেলেই হেরে যাবে। ভয়ের সাথে যদি থাকো তাহলে আমি নেই। বিপদ হোক যাই হোক নির্ভর করো। এই বিশ্বাসটা গাঢ় হলেই হবে। ঠাকুর বলেছেন বিশ্বাস আসে করা থেকে। ঠাকুরের জন্য কোনো কিছু করাটা যত তোমার খাঁটি হবে তোমার বিশ্বাসটাও তত গাঢ় হবে। তা না করে মেকি একটা মন বানিয়ে নিয়ে এই রকম করলে হবে? মনটাকে শক্ত করো। জীবনটাকে যেরকম চাওয়া হয় সেই রকম করে পথ সাজানো থাকবে। কোনোদিন হয়নি, হবেও না। পথ বন্ধুর হয়, খানাখন্দে ভরা। পথের জন্য আমি তৈরি। তার মানে বিশ্বাসের জায়গায় আমি অটল আছি। মনটা হচ্ছে এই সবথেকে বড় কথা। ধরলি গুরুকে, তাও মৌন হয়ে মাথা নিচু করে বসে আছিস। তোকে দেখে তো আমারই লজ্জা লাগছে। কি করবি, পারবি? মাটি আজ্ঞে পারবো বলল। আচার্যদেবের কণ্ঠের প্রবল আত্মপ্রত্যয়ের স্রোতে মাটির শুকনো মন সিঞ্চিত হয়ে উঠল। তিনি ভরসা খুঁজে পান। ব্যর্থতার পথে চলতে থাকা অগোছালো মনে চমক লাগে। সব কিছুই সাজিয়ে জীবনটাকে এবার নতুন দৃষ্টিতে দেখতে হবে। মাটি ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। গল্পটি এই মায়ের একার নয়, তার মতো অনেক মাই আছে এমন বিপাকে পড়ে, সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারেন না, আর এই ব্যর্থতাতেই জীবনের সার্বিক ব্যর্থতা মনে করে নিজেকে ক্রমশ গুটিয়ে নিতে থাকে। এক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এত সুন্দর করে আমাদের বলেন তার প্রত্যেকটি কথাই মেনে চলা। তার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর লীলা করেই চলেছেন নিত্য অবিরত। আমরা যদি একটিবার সে কথাগুলো শুধুমাত্র শুনি তাতেই আমাদের সকল সমস্যার সমাধান হয়েই যাচ্ছে। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।